বলা হয় গুপ্ত বৃন্দাবন। মল্লরাজা আদি মল্লের ছেলে জয়মল্ল রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তরিত করেন। ধারাবাহিকভাবে মল্লরাজারা বিষ্ণুপুরে বেশ কিছু মন্দির নির্মাণের পাশাপাশি পাশের জয়পুরের গোকুলনগর গ্রামে তৈরি করেন গোকুলচাঁদ মন্দিরও। এই গোকুলচাঁদের মন্দিরটি হল বাঁকুড়া জেলার সব থেকে বড় পাথরের তৈরি মন্দির, তাই এই গোকুলনগরের মধ্যমণি হলেন গোকুলচাঁদ। বাঁকুড়া জেলার বিখ্যাত পাথরের বড় মন্দির হচ্ছে গোকুলচাঁদ মন্দির। পাথরের মন্দির বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমরা ব্রজরাজপুর গেছি, বাঁকুড়ার সাইডেতে অনেক আরো সব মন্দির দেখেছি, কিন্তু এইরকম বড় মন্দির এই এলাকাতে আশা করি নেই। বাঁকুড়া জেলার বিখ্যাত মন্দির এটুকু জানা আছে। এখন তো গোকুলনগর জয়পুর স্টেশন বুঝতে পারছেন, যা হলে তো আরো ভালো রকমই অনেক দূর দূরান্ত থেকে যাত্রীরা আসার সুবিধা হবে। আর সেই পর্যায়ে চলে যাচ্ছে পর্যটন জয়পুরে কিছুদিন আগে হয়ে গেল, জয়পুর পর্যটন আজ তো 8ম বর্ষ হলো। তো এইগুলো তো গোকুলচাঁদের মন্দির দিয়েই এর প্রথম লোগোটা করা আছে। গোকুলচাঁদের মন্দিরে যে একটা গান তৈরি করেছে, এই গোকুলচাঁদ মন্দির দিয়েই শুরু করা আছে। এবারে জেনে নেওয়া যাক মন্দিরের আসল ইতিহাস। এই মন্দিরের 3 দিকে রয়েছে বিষ্ণুর 3 অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার এবং বরাহ অবতারের পাথরের খচিত বিগ্রহ ও তাদের পৃথক মন্দির। বরাহ অবতারের মূর্তিটির সাজসজ্জা বা অস্ত্রশস্ত্রর কারুকার্য অদ্ভুত সুন্দর, যেন জীবন্ত। যদিও গোকুলচাঁদ এবং অন্যান্য মন্দিরের বেশিরভাগ মূর্তি চুরি হয়ে গিয়েছে। ঐতিহাসিকদের মতে 1460 খ্রিস্টাব্দে রাজা চন্দ্রমল্ল এই মন্দির স্থাপন করেন, তবে এ বিষয়ে মতান্তর রয়েছে। গোকুলনগর ছিল তখনকার অন্যতম প্রধান জনপদ। এই গোকুলনগর হয়েই তৎকালীন রাজধানী তাম্রলিপ্তে যাতায়াত করতেন বহু ব্যবসায়ী রাজা মহারাজারা। যাওয়ার পথে যাত্রীদের জিরিয়ে নেওয়ার জায়গা ছিল এই মন্দিরটি। একটা কথা শোনা যায় যে বহু সওদাগর রাজা মহারাজারা যখন ওই তাম্রলিপ্ত যাতায়াত করতেন, মানে রাজধানী, তখন নাকি এখানে বিশ্রাম নিতেন। এখানে আমাদের বিষ্ণুপুরের রাজবাড়িটা যাওয়ার আগে এখানেতে প্রদ্যুম্নপুরে রাজবাড়ি ছিল আর কি। প্রদ্যুম্নপুরের পরে আবার এখানেতে একটা উইংস আপনার এই কুচিয়াকোল, আমাদের গোকুলনগরের পাশে কুচিয়াকোলে একটা এরকম রাজবাড়ি অস্তিত্ব এখনো আছে। তো এইদিকে তাহলে যাতায়াতের একটা তো মাধ্যম ছিলই। এই প্রাচীন মন্দিরটি পূবমুখী। দক্ষিণ দিকে রয়েছে নাটমঞ্চ, 3 দিক থেকে রয়েছে বারান্দা ও প্রদক্ষিণ পথ। পঞ্চশিখরের মূল শিখরটি অষ্টভুজ, কোণের শিখরগুলি চতুষ্কোণযুক্ত। তবে এই মন্দিরের নেপথ্যে রয়েছে অনেক প্রাচীন ইতিহাস থেকে জানা যায়, চৈতন্য শিষ্য শ্রীনিবাস আচার্যের কাছে বিষ্ণুপুরের মল্লরাজারা দীক্ষা নেওয়ার পর মল্ল রাজধানী বিষ্ণুপুরে বৈষ্ণব ধর্মের প্লাবন বয়ে যায়, যার ফলশ্রুতিতে বিষ্ণুপুরে গড়ে উঠতে শুরু করে একের পর এক মন্দির। বাদ যায়নি রাজধানী বিষ্ণুপুর লাগোয়া জয়পুরও। ফলে ওই সময়ের মল্লরাজ বৃত্তে ষোড়শ-সপ্তদশ শতকেই এলাকায় গড়ে ওঠে প্রচুর মন্দির, যার মধ্যে 1646 সালে মল্লরাজা প্রথম রঘুনাথ সিংহ প্রতিষ্ঠিত গোকুলনগরের গোকুলচাঁদ বাঁকুড়ার সবচেয়ে বড় পাথরের মন্দির, যার উচ্চতা 61 ফুট এবং দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 60 ফুট। গোকুলচাঁদ মন্দির এ তো রাধাকৃষ্ণ বিগ্রহের মন্দির এটা। আর বিষ্ণুপুর মল্লরাজাদের এটা সৃষ্টি। বিষ্ণুপুরের পরে বাঁকুড়া জেলার এটা বৃহত্তম পাঁচচূড়া মন্দির। পঞ্চরত্ন বাঁকুড়া জেলার মাকড়া পাথরের সবচেয়ে বড় মন্দির। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় 45 ফুট। এর নেপথ্যে কি ইতিহাস রয়েছে? এর নেপথ্যে বিষ্ণুপুর মল্লরাজারা যখন আপনার বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন, বিষ্ণুপুরে যখন শ্রীনিবাস আচার্য এসেছিলেন, তখন বিষ্ণুপুর যে মল্লরাজা ওনারা বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার পরেতে রাধাকৃষ্ণের এই মন্দিরগুলো অনেক জায়গাতেই তৈরি হয়েছে। তার মধ্যে আমাদের গোকুলনগর অন্যতম। পঞ্চরত্ন মন্দির হিসাবে গোকুলচাঁদ মন্দির সর্বশ্রেষ্ঠ আর কি।
তবে এই মন্দিরটির গায়ে রয়েছে অপূর্ব ভাস্কর্য। মন্দিরটি বিষ্ণুপুরের টেরাকোটা অলঙ্কৃত। সামনে রয়েছে 3 খিলান প্রবেশ পথের ওপর কেন্দ্রীয় খিলানে শ্রীকৃষ্ণ, রাম, সীতা ইত্যাদির ফলক। ডান দিক ও বাম দিকের খিলানে রামায়ণের যুদ্ধের দৃশ্য, একদিকে রামচন্দ্র ও রাবণ এবং অপরদিকে লক্ষ্মণ ও ইন্দ্রজিতের যুদ্ধরত ছবি। সামনের দেওয়ালে বিবিধ কৃষ্ণলীলা, শিববিবাহ, দশাবতার ইত্যাদির ছবি। মন্দিরের বাম দিকের দেওয়ালেও বেশ কিছু উল্লেখযোগ্য নিদর্শন দেখা যায়, যেমন মহাপ্রভুর সংকীর্তন এবং ষড়ভুজ রূপ শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা, মথুরা গমন এবং একটি অপূর্ব অনন্ত সজ্জায় বিষ্ণু মূর্তি। এখানে দেওয়ালে যে আপনার দশাবতার, বিষ্ণুর দশাবতারের মূর্তি মাকড়া পাথরে খোদাই করে কারুকার্য করা আছে, এবং 5টা যে চূড়া আছে সেখানে পাথর কেটে কেটে চূড়ার পদ্ম, কলস সবকিছুই মানে খুব নিখুঁত ভাবে করা আছে আর কি। একটা কীর্তন মণ্ডপ আছে মন্দিরের দক্ষিণে। কীর্তন মণ্ডপটা যদিও তার আচ্ছাদন মানে ছাদটা বর্তমানে নেই, কিন্তু তার কীর্তন মঞ্চে ওঠার একটা সিঁড়ি আছে। ভজন কীর্তন একসময় হতো, ভজন কীর্তন, রাস উৎসব তখন আছে যে এখানেতে ঝুমুর টুমুর সবকিছু, একটা ভক্তিমূলক অনুষ্ঠানগুলো, রাধা কৃষ্ণের যে অনুষ্ঠান সেগুলো কিন্তু হতো এখানেতে। বিশাল এই দেবালয়ে এখন আর গোকুলচাঁদ অর্থাৎ কৃষ্ণের বিগ্রহ নেই। অতীতে হয়ে আসা নিত্য পুজো, ভোগ, সন্ধ্যারতি দেখা মেলে না এখন আর এই মন্দিরে। তবে দোল পূর্ণিমায় এখনো বড় মেলা বসে। এছাড়াও রাস, ঝুলন ও জন্মাষ্টমীতেও বিশেষ অনুষ্ঠান হয় সাড়ম্বরে। এই মন্দিরটির কপালে হেরিটেজ তকমা জুটলেও মন্দিরের সংরক্ষণ, মেরামতির কাজ তথৈবচ। এখানে যে সারা বছরের মধ্যে কোনো একটা টাইমে পুজো হয়, সেটা কি গোকুলচাঁদ, এই যে রাধা কৃষ্ণ গোকুলচাঁদ বিগ্রহের যে মন্দির, এই মন্দিরে বাৎসরিক কিছু অনুষ্ঠান আছে। যে অনুষ্ঠানগুলো মধ্যে আমাদের বহু প্রাচীন একটা উৎসব আছে, সেটা হচ্ছে নবান্ন উৎসব। এখানে নতুন ধানের নবান্ন করা হয়। আর একটি বড় উৎসব হচ্ছে দোল। সেই দোল উৎসবে ওখান থেকে আমাদের বিষ্ণুপুর রাজবাড়ির রাজদরবার থেকে বিগ্রহ আনা হয়। এনে এখানে পুলিশ প্রোটেকশন সহযোগে পুলিশ ক্যাম্প থেকে যতদিন বিগ্রহ এখানে থাকেন ততদিন পুলিশ ক্যাম্প থাকে আর কি। পুলিশ পাহারার মধ্যে উৎসব হয়। আর এই দোল উৎসব উপলক্ষে আপনাদের ওই হরিনাম সংকীর্তন 24 প্রহর ব্যাপী করা হয়। পর্যটন মানচিত্রে নাম উঠেছে গোকুলনগরের এই অতি প্রাচীন মন্দিরটি। গোকুলচাঁদ মন্দিরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে গোকুলনগর রেল স্টেশন। গোকুলচাঁদের মন্দিরের আদলে তৈরি হয়েছে এই গোকুলনগর রেল স্টেশনটি। এখানে এই যে পাশে যে রেল স্টেশন দেখলাম, গোকুলনগর রেল স্টেশন, এটা তো দেখলাম গোকুলচাঁদ মন্দিরের আদলেই করা হয়েছে। ওই যে না, গোকুলচাঁদ এই লাইনটা, এই ট্রেন লাইনটা এইদিকে এসেছে গোকুলচাঁদ মন্দিরকে লক্ষ্য করে। গোকুলচাঁদ একটা আমাদের কেন্দ্রীয় সরকারের পুরাতত্ত্ব বিভাগের একটা পুরাকীর্তি, এবং এটা একটা টুরিস্ট স্পট। এবং কামারপুকুর, জয়রামবাটি, গোকুলনগর, বিষ্ণুপুর, তারকেশ্বর এগুলো সব টুরিস্ট স্পট হিসাবে থাকার জন্যে, আর গোকুলচাঁদের বিশেষত্বকে রক্ষা করার জন্যে স্টেশনটিকে গোকুলচাঁদ মন্দিরের আদলে করার পরিকল্পনা নেই। অতীতে এই প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরে পর্যটকের তেমন একটা ভিড় না থাকলেও বর্তমানে সংবাদ মাধ্যমের প্রচারের ফলে ছড়িয়েছে মন্দিরের গুরুত্ব। ফলে মন্দির নগরী বিষ্ণুপুরে হেরিটেজ মন্দির দেখতে আসা পর্যটকেরা এই মন্দিরে আসতে আগ্রহ দেখাচ্ছে। এই মন্দিরে যদি আপনাদের এখনো না পা পড়ে থাকে তবে খুব শীঘ্রই চলে আসুন এই মন্দিরে। ঘ্রাণ নিন প্রাচীন ইতিহাসের গন্ধে। আজ আমরা বেঙ্গল ফ্যাক্টসের দর্শকদের কাছে তুলে ধরলাম প্রাচীন হেরিটেজ তকমাপ্রাপ্ত একটি পুরনো মন্দিরের ইতিহাস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।